এবারে সরস্বতী পূজায় বেরোবো না করতে করতেও বেরিয়েই পড়লাম। আর বেরিয়ে একই অবস্থা দেখি, এত ভিড়। তোমাদের দিনটা কিভাবে কাটালে অবশ্যই জানিও। বছরে একবারই সরস্বতী পুজো হয়, যেখানে ছোট থেকে বড় সবাই শাড়ি পরার একটা আনন্দ থাকে। সবাই শাড়ি পরে স্কুলে অঞ্জলি দেয়, আরো অনেক কিছু। এখন আর আগের মতন সেরকম পুজোর আনন্দটা নেই। এখনের সরস্বতী পুজো আর সরস্বতী পুজোর দিন নেই। এখনকার সরস্বতী পুজো দেখলে মনে হয় যে ভ্যালেন্টাইন্স ডে না সরস্বতী পুজো ধরা মুশকিল। আমি আর সুখু রায়ডাক ব্রিজে ওয়েট করছি লাকি আর পার্থর জন্য। সাথে ইন্দ্র আর সুজু থাকলেও ভীষণ মজা হতো, কিন্তু কি আর করা যাবে, সুজুর আজকে মলে ছুটি নেই যে। আর দেখো, বলতে বলতেই পার্থ আর লাকি কিন্তু চলেও এসেছে। আজকে আমার মোটেও ইচ্ছে করছিল না শাড়ি পরে সেজেগুজে বেরোতে। কেমন জানি শরীরটা টায়ার্ড লাগছিল, কারণ একদিন আগেই আমাদের বাড়িতে রেজিস্ট্রি প্রোগ্রাম হয়েছিল। এর আগে টানা 12 দিন ক্লাসও হয়েছিল, মানে ধকলের পর ধকল যাচ্ছে। কিন্তু তাই বলে কি ঘুরবো না, মজা করবো না? দিনটা চলে গেলে তো চলেই যাবে, আজকের দিনটা কি আর পাবো? আবার একটা বছর পরে আসবে। তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। এখানে কামাখ্যাগুড়িতে দেখি পৌষের মেলা হচ্ছে। তো আমরা কোথায় যাব, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের বাড়ি থেকে বেরোতে। তাই আমরা ভাবলাম কাছে কোথাও যাই। তাই এখানে রসিক বিল ছাড়া অন্য ভালো অপশন আমরা পাচ্ছিলাম না। সরস্বতী পুজোর দিনে রসিক বিলে এই প্রথমবার আমার আসা। আর এই প্রথমবার এসে যা দেখলাম, এত ভিড় সত্যি আমি কখনো দেখিনি যে রসিক বিলে সরস্বতী পুজোর দিন এত ভিড় হয়। আজকে রসিক বিল পার্ক নেই, আজকে কেমন যেন মেলাবাড়ি হয়ে গেছে। তোমরা ভেতরে গেলেই দেখতে পারবে। অনেকে তো গিয়েইছো। এখানে প্রচুর ছোটোখাটো দোকানপাট বসেছিল, একদম পুরো একটা ছোট্ট মেলা বলতে পারো। আর এত লোকের ভিড়, মানে কি বলবো। আচ্ছা, একটা কথা তো তোমাদের বলাই হলো না, বলো তো আজকে আমি কোন শাড়িটা পরে আছি? এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের দেওয়া শাড়ি।